আমাদের মুক্তিযুদ্ধকে বিগত ৫৪ বছরে দলীয়করণ ছাড়া আর কিছুই করা হয়নি। ইতিহাস থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ক্রেডিট সবকিছু একটি দল নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিল। আমি মোনায়েম শরীফ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ১৯-২০ সেশন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আমার ব্যালট নাম্বার ১২। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে এই জনতার বিজয়কে জনতার করে গড়ে তোলা। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটি গণ আন্দোলনকেই জনতার বিজয় হিসেবে গড়ে তোলা। আমি চেষ্টা করব, আমাদের লাইব্রেরিতে আমাদের মুক্তিযুদ্ধ কর্নার রয়েছে, কিন্তু সেটির অবস্থা খুবই বাজে। আপনারা যারা গিয়েছেন, দেখেছেন, তা আপনারা জানেন। আমার প্রচেষ্টা থাকবে সেই মুক্তিযুদ্ধ কর্নারকে আরো বেশি সমৃদ্ধ করা, পাশাপাশি একটি জুলাই কর্নার প্রতিষ্ঠা করা। হয়তো এখানে অনেকেই জানি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। চাকসুর প্রকাশনা সম্পাদকের সাথে সমন্বয় করে ১২ মাসে ১২টি প্রকাশনা বের করা, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসগুলো নির্মোহভাবে উঠে আসবে। আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধকে বিগত ৫৪ বছরে দলীয়করণ ছাড়া আর কিছুই করা হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ক্রেডিট সবকিছু একটি দল নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিল। আমাদের হোক, আমাদের বাইরে হোক, যে কোনো দল মত নির্বিশেষে একজন সাধারণ শিক্ষার্থী যার কোনো পলিটিক্যাল আইডিওলজি নাই, সেও যদি কাউকে হেনস্থা করার জন্য, অ্যাটাক করার জন্য অ্যাগ্রেসিভ কোনো ধরনের বাক্য বা শব্দ চয়ন করে, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন। বাংলাদেশের প্রচলিত আইনে আপনাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি ছাত্র শিবির কিংবা ছাত্র শিবিরের কোনো সাংগঠনিকভাবে কিংবা ছাত্র শিবিরের কোনো ব্যক্তি দলীয় প্রভাব, প্রতিপত্তি, এই জাতীয় কোনো ব্যাপার যদি আপনাদের সামনে পরিলক্ষিত হয়, তখন আপনারা আমাদের কাছে অভিযোগ জানাবেন যে আমরা কেন কাউকে অনৈতিকভাবে ডিফেন্ড করছি।